হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমার নিজস্ব চ্যানেল, তোমাদেরই চ্যানেল, আমার বলা ভুল হবে, তোমাদেরই নিজস্ব চ্যানেল রাইট টু সাকসেসে অনেক অনেক ওয়েলকাম। তো আমি আজকে যে চ্যাপ্টারের উপর ডিসকাস করবো, মানে অলরেডি চ্যাপ্টারের উপর আমার ডিসকাশন চলছিল, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনস। তো ফ্যাক্টরাইজেশনসের আমার অলরেডি 4টে পার্ট করা হয়ে গেছে, মানে 4টে ক্লাস না অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে। সেই ক্লাসে আমি এখন অবধি লাস্ট যে অবধি করি সেটা হচ্ছে এক্সারসাইজ 8.2 এর লাস্ট আমি 10 নম্বর অঙ্ক অবধি করেছিলাম, সলভ করেছিলাম। তো আজকে আমি তার এই এক্সারসাইজ 8.2 এরই বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আজকে কমপ্লিট করিয়ে দেবো। তাহলে আজকে আমার এক্সারসাইজ 8.2 আমার কমপ্লিট হয়ে যাবে। তো আমি ভিডিওটা শুরু করার আগে আবার যেটা আমি বলতে চাইছি কিছু কথা, সেটা হচ্ছে যে তোমাদের যদি কোনো ভিডিও রিলেটেড, যদি মানে ক্লাস রিলেটেড, মানে যেগুলো আমি করাচ্ছি সেই রিলেটেড যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো। এবং যদি মানে তাও কমেন্ট না করলে যারা পার্সোনালি আমার সঙ্গে কথা বলতে চাইছো তারা তো আমার ডিসক্রিপশন বক্সে আমার যে ফোন নাম্বার দেওয়াই আছে, তাও আমি একবার বলে দিচ্ছি, যেটা হচ্ছে 8902553986। এই নাম্বারে আমার সাথে ফোন করে পার্সোনালি তোমাদের যা ম্যাথ রিলেটেড যা কোয়ারি, অনলি ফর ম্যাথ না সায়েন্স রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে তো আমার সঙ্গে ডিসকাস করতে পারো। তো আমি যতটা পারবো তোমাদের পাশেই আছি, তোমাদেরকে হেল্প করবো আমি আমার তরফ থেকে। তো আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে দেখো, আমি তো যতটা পাচ্ছি মানে পুরোটাই দেওয়ার চেষ্টা করছি, মানে পুরো 100% এফোর্ট করছি তোমাদেরকে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা চ্যানেলটাকে মানে কেউ মানে সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো ঠিক কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো সেই সাবস্ক্রাইবটা করতে হবে, কারণ সাবস্ক্রাইব না করলে ফার্দার এরপরে যত নোটিফিকেশান আসতে চলে, এরপরে আমি অঙ্কের শুধু যে এক্সারসাইজই করাবো তা নয়, অনেক ম্যাথের নতুন নতুন অনেক কিছু সিরিজ করাবো, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানতে পারবে। তো সেইগুলো জানতে হলে, সেগুলো শিখতে হলে তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইব করাটা খুবই দরকার। তো সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে গেলে তোমাদের ওই ভিডিও ডান দিকে যে দেখবে মানে বেল বলে অপশানটা আছে, একটা বেল অপশান আছে, বেলে গিয়ে অল বলে যে অপশানটা আছে সেখানে প্রেস করে দেবে, তাহলেই আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব হয়ে যাবে। তার সাথেই আমার যেগুলো করাচ্ছি, যেগুলো ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। কারণ বন্ধুদের মধ্যে শেয়ার করাটাও দরকার, কারণ এখানে তো পুরোটাই তো আমি মানে সবই করিয়ে দিচ্ছি উইদাউট ফ্রি অফ কস্টে, সবই করানো হচ্ছে। তো সেটা 5জন বন্ধুদের মধ্যেও সাহায্য করো, কিছু ভালো কাজ করাও তো দরকার দিনের শেষে। তো এইটুকু ভালো করো 5জন, আর যাতে 5জনের কিছুটা হলেও যাতে হেল্প হয়, তাদেরও যাতে হেল্প হয়, ঠিক আছে? তো কী করা দরকার, চ্যানেলটাকে লাইক করা অতিরিক্ত অবশ্যই দরকার, সাবস্ক্রাইবটা তো মাস্ট, এবং শেয়ার করাটাও মাস্ট। এই 3টে কাজ খালি তোমাদেরকে করতে হবে। আর আমি কি করব, আমি তো আমার তরফ থেকে ফার্দার যাবতীয় যা আছে সমস্ত ডিটেলস, সমস্ত কন্টেন্ট এবং প্রত্যেকটা এক্সারসাইজের টাইপ অফ এক্সাম্পলের যত ইম্পর্টেন্ট ম্যাথস আছে সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, সবই আমি করিয়ে দেবো। তো আমি আমার দিকটায় ফুল এফোর্ট দেবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরাও তোমাদের দিকে একটু এফোর্ট দাও, কারণ তোমাদের থ্রুই আমার চ্যানেলটা প্রমোট হবে। তাই তোমাদের কাছে এটাই বারবার আমার রিকোয়েস্ট যে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো এবং শেয়ারটাও অতি অবশ্যই করো, ঠিক আছে? তো এইভাবে আমি আজকের ক্লাস স্টার্ট করছি। তো আজকে আমার যেটা আমার অলরেডি চলছিল সেটা হচ্ছে আমার এক্সারসাইজ 8.2 এরই আমার অঙ্ক চলছিল। 8.2 এর আমি লাস্ট 10 অবধি করিয়েছিলাম। তো আজকে আমি 8 নম্বর অঙ্কটা করাচ্ছি। আজকে আমি ওরই 8.2 এর আমি যেটা করাবো সেটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা। আগের দিন 8 নম্বর অঙ্কটা আমি করাইনি, সেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু যাই হোক অনেকটি প্রবলেম আছে আমাকে সেই জন্য আমি 8 নম্বর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি। দেখেন 8 নম্বর অঙ্কটা কি বলেছি। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে 3a, তারপরে দেওয়া আছে 3a প্লাস 2c মাইনাস 4b ব্র্যাকেটে b প্লাস c, ঠিক আছে? তো এটা খুবই ইজি একটা অঙ্ক, ঠিক আছে? এটা জানি না কেন তোমাদের প্রবলেম হয়ে যায়, কিন্তু এটা খুবই ইজি একটা অঙ্ক। সেটাতে আমি কী করতে পারি, এটাতে আমি ফ্যাক্টরাইজেশন করতে গেলে আমি কী করতে পারি, আমি দেখতে পাচ্ছি এই পদের সঙ্গে এই পদটা কী করতে হবে, গুণ আকারে আছে, মানে এই পুরো 3 এর সঙ্গে এই পুরো ব্র্যাকেটে যেটা আছে 3a প্লাস 2c এটাকে আমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো সেটাই করি। তো গুণ করলে কি জানি, একবার এটার সঙ্গে মানে 2 লাইনস আর গুণ থাকলে কী করে এটার সাথে এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার। তো সেটাই করবো। ফার্স্ট এটার সাথে এটা গুণ করলে কী হবে, 3 × 3 9 a × a স্কোয়ার, ঠিক আছে? তারপরে এইটার সাথে এইটা গুণ করলে কী হবে, 3 × 2 6 a × c ac। তারপরে ব্যাস এটা আবার গুণ করা হয়ে গেল। এবার আমি কোনটা করবো, এটার সঙ্গে এই পদটাকে গুণ করবো। তাহলে এটার সঙ্গে এই পদটা গুণ করলে কী হবে, 4bর সাথে b গুণ করলে কী হবে, 4b², ঠিক আছে? আর এর আগে একটা মাইনাস আছে, প্রথমে চিহ্নের গুণ করে নিতে হয়।
এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস, তারপরে সংখ্যা গুণ করলে কি হবে 4b এর সাথে c গুণ করলে কি হবে 4bc, 4bc। বাস এখানেই তো আমার অঙ্ক সলভ হয়ে গেল। এবার আমি কি দেখতে পাচ্ছি, আমি বলেছি মানে স্কোয়ার বানানো দেখবো, আমি দেখছি এটা একটা স্কোয়ার এটা একটা স্কোয়ার, দুটোকে আমি স্কোয়ারের ফর্মে লিখতে পারি, তো আমি সেটাই করি। 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার প্লাস 6ac মাইনাস 4bc, এই দুটোকে স্কোয়ার বানালে কি হবে 9a স্কোয়ারটা স্কোয়ারের ফর্মে লিখলে কি হবে 3a হোল স্কোয়ার, 3 স্কোয়ার কত আছে 9 আছে, আর এ ব্র্যাকেট তুলে এটা স্কোয়ারের আকারে ফিরে আসে। সিমিলারলি 4b এটাকে স্কোয়ারের ফর্ম, এটাকে আমি স্কোয়ারের ফর্ম দিতে পারি 2ba হোল স্কোয়ার, 2 স্কোয়ার করলে কত আছে 4 আছে, আর ব্র্যাকেট তুললে b স্কোয়ারই হয়ে যায়। এই দুটো থেকে আমি কি করতে পারি, এই দুটো থেকে আমি কোনো কিছু কমন নেওয়ার দিক, কারণ এই দুটোকে তো আমার কোনো স্কোয়ার করতে পারবো না, এই দুটো আমি দেখবো কি কমন নেওয়া যায়। তো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে প্রথমত সংখ্যা থেকে কি কমন নিতে পারি, সংখ্যা থেকে এর একটা প্লাস চিহ্ন বলে প্লাস দিলাম, সংখ্যা থেকে আমি 2 কমন নিতে পারি, কারণ একমাত্র 2 দিয়ে আমি 6 বানাতে পারি, 2 দিয়ে আমি 4 বানাতে পারি, সেই জন্য সংখ্যা থেকে আমি কি কমন নিতে পারি 2। আর এই বীজগণিত টার্ম থেকে কি কমন নিতে পারি সেটা হচ্ছে c, কারণ একমাত্র c এর মধ্যে আছে এর মধ্যেও আছে। ঠিক আছে, তাহলে কমন নেওয়া হয়ে গেল। তাহলে দেখি ব্র্যাকেটে আমি কি ভরবো, 2 এর সাথে কত গুণ করলে 6 বানাতে পারি 3, সেই জন্য এখানে 3 হয়ে গেল। আর এখান থেকে অলরেডি সিটা কমন নেওয়া আমার হয়ে গেছে, তাহলে কি পড়ে রইলো a, তারপরে এখানে একটা মাইনাস আছে, এটাকে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে এখানে চিহ্নটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। সিমিলারলি 4 থেকে আমি 2 বাইরে কমন নিয়ে নিয়েছি, তাহলে 2 এর সাথে কত গুণ করলে আমি 4 বানাতে পারবো সেটা হচ্ছে 2, সেই জন্য এখানে 2 হয়ে গেল। সিমিলারলি এখান থেকে সিটা কমন না হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে বি, তাহলে আমার এখানে বিটা বসে গেল। তাহলে আমার এখানে এর পরের স্টেপ আমি কি করব, এর পরের স্টেপ আমি দেখতে পাচ্ছি এই দুটো পদকে যদি ভালো করে লক্ষ্য করি, দেখো এটা আমার একটা সূত্রের ফর্মে হয়ে গেছে। কোন সূত্রের ফর্মে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভালো করে লক্ষ্য করে দেখো, এটাকে আমি যদি a ধরি, এটাকে আমি যদি b ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্ম পেয়ে গেলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম হলে তার সূত্র আমার কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? a স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার হয়ে গেলে তার সূত্র কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে a মান হচ্ছে আমার 3a আর b মান হচ্ছে আমার 2b, তাহলে এটাকে আমি এই ফর্মে সাজিয়ে দেবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি করলে কি হবে এখানে 3a প্লাস 2b, আর a মাইনাস বি করলে এখানে কি হবে 3a মাইনাস 2b, কারণ এখানে a মান হচ্ছে 3a আর b মান হচ্ছে 2b, দেখো সেই জায়গায় সাজিয়েছি a প্লাস বি a মাইনাস বি। এটা যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি, কারণ এটাকে নিয়ে আর কিছু করা যাবে না করা 3a মাইনাস 2b। এবার আমি যদি ভালো করে টোটালটাকে আমি লক্ষ্য করে দেখি, তাহলে দেখো কোন পদটা তিনটের মধ্যে আছে, আমি পুরোটাকে যদি লক্ষ্য করি আমি দেখছি 3a মাইনাস 2b এর মধ্যেও আছে, 3a মাইনাস 2b এর মধ্যেও আছে। টোটালটা থেকে আমার কোনটা কমন চলে যাচ্ছে, টোটাল থেকে আমার যেটা কমন নিতে পারবো সেটা হচ্ছে আমি 3a মাইনাস 2b পড়ে থাকছে। তাহলে আমার কোনটা, এখান থেকে এই টার্মটা থেকে তো 3a মাইনাস 2b আমার কমন নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে থাকছে কোনটা 3a প্লাস 2b, এখানে লিখে দিলাম 3a প্লাস 2b। আর এখান থেকেও এই পুরো পদ থেকে আমার 3a মাইনাস 2b এই যে কমন নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে রইল কোনটা 2c, কত 2c প্লাস 2c। তাহলে এটাই হচ্ছে আমার এই অঙ্কের সলিউশন। তাহলে ভালো করে আমি যদি লক্ষ্য করে দেখি, তাহলে এই অঙ্কের সলিউশন আমার কি বেরোলো 3a মাইনাস 2b 3a প্লাস 2b প্লাস 2c। তোমরা সবাই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। তো আমি এই অঙ্কটাই এমন কিছু আমার ছিল না, জাস্ট কি ছিল আমি প্রথমে এটার সঙ্গে পুরো পদটাকে গুণ করলাম, এটার সঙ্গে পুরো পদটাকে গুণ করলাম, তারপরে কি করলাম এই যে দুটো স্কোয়ারের পদ আছে সেই দুটোকে এক জায়গায় আনলাম, আর এই দুটোকে সাইডে করে দিলাম। এই দুটোকে আমি স্কোয়ারের ফর্ম লিখলাম, 9a স্কোয়ার স্কোয়ার করলে কি হবে 3a হোল স্কোয়ার, 4b কে স্কোয়ারের ফর্ম দিলে কি হবে 2b তার হোল স্কোয়ার। আর এই দুটো থেকে কি যাচ্ছে কমন নিয়ে এলাম 2c, তাহলে পড়ে রইল এইটা। এই দুটোকে a স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্ম হয়ে গেল বলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই আকারে লিখে দিলাম। তারপর টোটালটা থেকে কমন নিয়ে গেলাম, পড়ে থাকলো এইটা। একদম ইজি অঙ্ক। কেন তোমাদের প্রবলেম হয়েছিল আমি জানি না, কিন্তু এটা খুবই ইজি অঙ্ক, জাস্ট একটা সূত্র, এই সূত্রটা দিয়েই পুরো অঙ্কটা নেমে যাবে, ঠিক আছে? তো আমার 8 নম্বর অঙ্কটা সলিউশন করা হয়ে গেল। তো ভয় পাওয়ার কিছু নেই, আমি সবই করাবো, তো আস্তে আস্তে এটা রেডি হয়ে যাবে। প্রথম সবার একটু অসুবিধা হয়, কিন্তু অসুবিধাটা দূর করার জন্য আমি বলে দিয়েছিলাম সূত্রগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ সূত্র ছাড়া
কোনো কিছু করা যাবে না। সেই জন্য আমি এই ভিডিওর প্রথম যেটা পার্ট আছে সেই পার্টে আমি সমস্ত সূত্রগুলো সম্বন্ধে আমি ডিসকাস করে দিয়েছিলাম অলরেডি। তো সেই জন্যই করেছিলাম, কারণ সূত্র ছাড়া এইগুলো করা খুবই ইম্পসিবল ব্যাপার। তো যারা যারা প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, সেরা প্লে লিস্টে গিয়ে আমার যে প্রথম যে ভিডিওটা আছে মানে পার্ট 1, এটা তো পার্ট 5 চলছে, এই চ্যাপ্টারের উপর যে পার্ট 1 আছে সেখানে সমস্ত অ্যালজেব্রিক যত মানে সূত্র আছে সবই আমি ওখানে মেনশন করেছি। তো সেই ক্লাসটাকে তোমরা করে নাও, তারপরে এই ক্লাসটা করো, তাহলে তোমাদের কাছে সেটা ইজি হবে মানে আমি বুঝতে। এবারে আমি যেটা করাবো সেটা হচ্ছে 9 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে এই চ্যাপ্টারেরই 9 নম্বর অঙ্কটা। দেখো 9 নম্বর অঙ্কটায় কি দেওয়া আছে, 9 নম্বর অঙ্কটায় দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস অফ 4c স্কোয়ার। ঠিক আছে, তো এই অঙ্কটা আমি কীভাবে করতে পারি, এটাও একদম ইজি অঙ্ক। আমি কি বলেছিলাম, প্রথমে যেগুলো স্কোয়ারে ভাঙা যাবে সেগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করবো। এখানে স্কোয়ার টার্ম কোনটা আমরা দেখতে পাচ্ছি, এইটা আর এইটা, এই দুটোকে আমি আগে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করবো। তো নিয়ে আসি, তাহলে a স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার, আর এই দুটো পথকে সাইডে করে দিই, মাইনাস 6ab প্লাস 12bc। এবার এই দুটোকে আমি স্কোয়ারের ফর্মে করবো। তো এটাকে স্কোয়ার ফর্মে কি হবে, এই যে a স্কোয়ার হয়ে গেল, আর এটাকে স্কোয়ার ফর্ম দিলে কি হবে 2c হোল স্কোয়ার। কেন 4 বানাতে গেলে কত স্কোয়ার 4 হয়, 2 স্কোয়ার, সেই জন্য এখানে করে দিলাম 2c তার হোল স্কোয়ার। এই ব্র্যাকেট তুলে দেবো, 2 স্কোয়ার করলে 4, c স্কোয়ার, c ফিরে আসে। ঠিক আছে, একদম ইজি এটা। এবারে এই দুটো থেকে কি করে, এই দুটো থেকে তো কোনো স্কোয়ার করা যাচ্ছে না, তাহলে কি উপায়, একমাত্র কমন নেওয়া। কমন নেওয়া আছে, আর কোনো উপায় নেই। কি কমন যাবে, এটা একটা মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন দিলাম। কি কমন যাবে ভালো করে যদি লক্ষ্য করে দেখো, প্রথমত সংখ্যা থেকে তো একটা 6 কমন যাচ্ছে, তো 6 কমন গেল। আর বীজগাণিতিক টার্ম থেকে কি কমন যাবে, কোনটা দুটোর মধ্যেই আছে, আমি দেখতে পাচ্ছি বিটা, সেই জন্য একটা বি কমন চলে গেল। তাহলে আমার কি পড়ে রইলো, প্রথম থেকে 6 আর বি কমন হয়ে গেল, শুধু কি পড়ে রইলো এ। এই বাইরে একটা মাইনাস আছে, সেই জন্য এই চিহ্নটা কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। তো 6-এর সাথে কত গুণ করলে আমি 12 বানাতে পারবো, 2। ঠিক আছে, এই এখান থেকে বি কমন হয়ে গেলে পড়ে কি রইলো সি। তাহলে আমার কমন নিয়ে কি পেলাম, a মাইনাস 2c। এবার এটা তো প্লেন, ইজিলি সূত্র ফেলে যাবো। কোন সূত্র, এর আগেরটাই সেম ভাবে করালাম, কোন সূত্র যাবো দেখে কি মনে হচ্ছে, কোন ফর্মের আকার নিয়েছে, এটা সেম আগে আমি যেটা বললাম কোন ফর্মের ফর্ম নিয়েছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভালো করে দেবো, এটাকে a, এটা b ধরলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারই হচ্ছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমার কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো সেই সূত্র এখানে পড়ে যাবে, একবার যোগ করবো একবার বিয়োগ করবো, সেটাই করবো a প্লাস বি আর একবার a মাইনাস বি। ঠিক আছে, আমার আরেক সাইডে কি পড়ে আছে, 6 অফ বি ব্র্যাকেটে a মাইনাস 2c। এবার আমি যদি ভালো করে আমি লক্ষ্য করি, যদি ভালো করে তিনটে ভিডিওকে আমি যদি আমি এই যে পুরো পথটাকে আমি যদি লক্ষ্য করি, আমি কি দেখতে পাচ্ছি, কোনটা আমার কমন আছে, দেখতে পাচ্ছি a মাইনাস 2c পথটা এর মধ্যেও আছে, a মাইনাস 2c এর মধ্যেও আছে। তাহলে কোনটা কমন চলে যাবে এবার টোটাল থেকে, a মাইনাস 2c পড়ে থাকবে কি, এখানে একটা a প্লাস 2c পড়ে আছে, আর একটা কি পড়ে আছে মাইনাস অফ 6b। ইজি, বুঝতে আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। একদম ইজি অঙ্ক, কিছুই নেই, জাস্ট এই যেগুলো স্কোয়ারের টার্ম সেগুলোকে এক জায়গায় আনলাম, এই দুটোকে সাইড করে দিলাম, এই দুটোকে স্কোয়ারের ফর্ম দিলাম, সূত্র ফেলে দিলাম, আর এই দুটো থেকে কমন নিলাম। টোটালটা থেকে আবার কি কমন চলে যাচ্ছে, a মাইনাস 2c চলে যাচ্ছে, পড়ে থাকছে কি এখানে a প্লাস 2c আর এখানে মাইনাস 6b। আমার অঙ্ক কমপ্লিট, ইজি অঙ্ক। জাস্ট সূত্র, অ্যালজেব্রিক সূত্র যার মনে থাকবে সে এই চ্যাপ্টারে কি, আর যার সূত্র মনে থাকবে না তার তো সমস্যা হবে, সেটা তাকে প্রথমে আগে সূত্রগুলো আগে জানতে হবে। তো সেই জন্যই আমি বলছি, আমার প্রথম যেটা পার্ট 1 যেটা করে রেখেছি সেটা সবাই দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর তার সাথে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইবও করো, কেননা এই অঙ্কগুলোরই অনেক শর্টকাট মেথড আমি এর পরের সিরিজ আনতে চলেছি। আরও অনেক শর্টকাট মেথড, অনেক কিছু, কী করে স্কোয়ার করতে হয়, কী করে কিউব করতে হয়, মানে বড় বড় কিউব যেগুলো থাকে, বড় বড় গুণ, বড় বড় ভাগ, বড় বড় সরল, অনেক যেগুলো থাকে যেগুলো খুব ইজি মেথডে কত ইজিলি করতে পারবো, ক্যালকুলেশনের সুবিধা। ম্যাথে তো ক্যালকুলেশনটাই মেন, যত ফাস্ট আমি ক্যালকুলেশন করতে পারবো তত ফাস্ট আমি থাকবো। তো সেই হিসাবে আমি পুরোটাই ডিসকাস করবো, সেই জন্যই বলছি অনেক নতুন নতুন সিরিজ অনেক কিছু আনতে চলেছি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা দেখছো তাদের দুটো একটাই বলা, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, সঙ্গে শেয়ারও করো।
এবার আমি যেটা তোমাদের পড়াতে চলেছি সেটা হচ্ছে 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সো পাশে সবাই স্টার মার্ক দিয়ে দেবো, অঙ্কটার পাশে সবাই স্টার মার্ক দিয়ে দেবো, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। কি বলা আছে অঙ্কটায়? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay সাথে বলেছে প্লাস 8a স্কোয়ার। আমি আরেকবার নিয়ে নিচ্ছি, কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। এই অঙ্কটা আমার দেওয়া আছে। তো এটা খুব ইজি অঙ্ক, এটাও ইজি বলা যেতে পারে। যার যে ইজিভাবে দেখবে তার কাছে ইজি, আর যে কঠিনভাবে দেখবে তার কাছে কঠিন। তো দেখো আমি কি বলেছিলাম, প্রথমে আমি স্কোয়ারের উপর কাজ করব। তো এখানে স্কোয়ার টার্ম কি কি আছে? এই একটা আর এই একটা, এই দুটোতে কোনো স্কোয়ার টার্ম নেই, মানে এই দুটোকে আমি সাইড করে দেবো। তো আমি দেখতে পাচ্ছি একে আমি ইজিলি স্কোয়ার করতে পারবো, একে আমি ইজিলি স্কোয়ার বানাতে পারবো। কিন্তু এটাকে আমি, এটা আমার স্কোয়ারের ফর্মে আছে, কিন্তু এই পুরো টার্মটাকে আমি যদি ভাবি আমি যদি স্কোয়ার করতে পারবো? 8 কি কারো স্কোয়ার হয় না? 8 তো কারো স্কোয়ার হয় না, তার মানে এটাকে স্কোয়ার বানাতে পারবো না। তার মানে এটা আমার কি করতে হবে? এটাকে আমাকে আরো ভেঙে দিতে হবে। একে আরো ভেঙে দিতে হবে, মানে এমনভাবে ভাঙবো যাতে আমি স্কোয়ার বানাতে পারি। তাহলে দেখো আমি কি করতে পারি এখানে। আটের জায়গায় আমি কি লিখতে পারি? কি পারি না এটা লিখতে? 8 জায়গায় আমি এটা লিখে দিতে পারি, অবভিয়াসলি লিখতে পারি। 9 a স্কোয়ার থেকে a স্কোয়ার বিয়োগ করলে কত চলে আসে? 8 স্কোয়ারই তো ফিরে আসে। তাহলে এটা লেখার উদ্দেশ্য কি? লেখার উদ্দেশ্য যাতে আমি স্কোয়ার বানাতে পারি। দেখো 9 কে এবার আমি ইজিলি স্কোয়ার বানাতে পারবো। 3 স্কোয়ার কত হয়? 9 তো হয়। তো স্কোয়ার বানানোর জন্য এবং মানে সূত্রে ফেলার জন্য আমি 8 স্কোয়ারকে কিভাবে লিখে দিলাম? 9 স্কোয়ার মাইনাস a স্কোয়ার। যদি একে যদি আমার স্কোয়ার করা হতো তাহলে আমি একে ভাঙার দরকারই করতে না, একে স্কোয়ার করা যাচ্ছে না বলে আমি একে এই ব্যাপারে ভেঙে দিলাম। 9 স্কোয়ার মাইনাস অফ স্কোয়ার, 9 থেকে এ বিয়োগ করলে 8 স্কোয়ার ফিরে আসে। এবার আমি কি করব? এই পুরোটা থেকে আমি দেখবো কোনগুলোকে নিলে, কোন পদগুলোকে পরপর সাজালে আমি সূত্রে ফেলতে পারবো। তো এখানে দেখো ফার্স্টে তো এই এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? এক্স স্কোয়ার আছে, আমি কি করলাম? এই 6x টাকে এর সাথে রাখলাম। কেন রাখলাম? কারণ এর সাথে একটা এ আছে, কেন এর সাথে একটা এক্স আছে, এক্স টার্ম আছে, তো এই এক্স টার্ম তাহলে এই একটা পেয়ে যাচ্ছি, আর সাথে এর মধ্যে একটা এও টার্ম আছে, এর মধ্যে কোনটা? এইটা, তাহলে এই জন্য এইটাকে নিয়ে নিলাম। আর বাকি যেগুলো আছে মানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ay আর এদিকে মাইনাস এ স্কোয়ার, এই তিনটাকে আমি সাইডে করে দিলাম। ঠিক আছে? তাহলে কি করে সাজালাম আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি দেখছি প্রথমে আমার এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার রাখলাম। আমি তারপরে কি দেখছি, এবার আমি এমন একটা পদ নেবো যেটা নিলে যাতে আমি বুঝতে পারি যে কোন পদগুলো আমি সাজাবো। আমি দেখছি আমি 6x স্কোয়ারটা আমি যদি ধরে নিলাম, যে আমি আচ্ছা 6axটাকে আমি মিডিলে নেওয়ার চেষ্টা করি। তো এটাকে আমি যদি নিই, আমি দেখছি আচ্ছা এর মধ্যে এক্স আছে, তাহলে এক্স পেয়ে যাচ্ছি, আর সাথে একটা এ আছে, তাহলে এর মধ্যে কোথাও এ আছে, হ্যাঁ এই একটা এ আছে, যেটাকে আমি স্কোয়ার ইজিলি বানাতে পারবো। সেই জন্যই 9 স্কোয়ারটাকে এর সাথে নিয়ে নিলাম। আর বাকি যেগুলো আছে এই তিনটে যেগুলো সেগুলোকে সাইডে করে দিলাম। ঠিক আছে? এবার এই তিনটাকে ইজিলি করতে পারবো। এটাকে আমি এই এ স্কোয়ার বানিয়ে দিলাম। ঠিক আছে? আমি এবার শুধু এই তিনটে পদ নিয়ে ভাবো, এইগুলোকে এখন ভুলে যাও। এটাকে স্কোয়ারের ফর্ম দিলাম। 9 স্কোয়ার আছে, এটাকে আমি স্কোয়ার বানাতে পারি, একদম বানাতে পারি। 3a হোল স্কোয়ার, তাহলে দেখো a স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল। এখানে মিডিলে মাইনাস আছে, মাইনাস দিলাম। কোন টার্ম পরে কোন ফর্মে এটা চলে আসছে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার হয়ে গেছে, মাইনাস এবার 2ab করবো, তাহলে মাইনাস 2 ইন্টু a মানে এখানে x আর b মানে এখানে 3a। এবার পুরোটাকে গুণ করে দাও তো এইটা আসে কিনা দেখো, 3 দুগুণে 6, ax এটা চলে গেল। তাহলে আমি এটা অ্যাকচুয়ালি কোন সূত্রে ভাঙলাম? a মাইনাস বি এ হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমার কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই পদে ভেঙে দিয়েছি, a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইজি। আর বাকি এই যে পুরো পদটা আছে, এখানে আমি কি কমন নেবো? দেখতে পাচ্ছি একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা কমন চলে গেল। তাহলে আমার কি কি পড়ে থাকছে এখানে? একটা ওয়াই স্কোয়ার, এই মাইনাস কমন নেওয়ার জন্য এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল। ঠিক আছে? এবারে দেখো যদি ভালো করে যদি এই তিনটে পদ যদি আমি লক্ষ্য করে দেখি, তো এই তিনটে পদকে আমি কোন সূত্র বানাতে পারছি? এই যে এই সূত্র, মানে এই ফর্মেই তো পড়ে গেছে। তাহলে এখানে আমি কোন সূত্র পড়ে যাচ্ছে? a মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে?
আর ভেতরটা আমি লক্ষ্য করে দেখি, ভেতরটার সূত্র পড়ে গেছে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাও কোনো সূত্র পড়ে যাচ্ছে এই সূত্রে। এইটা তো আমি কি লিখতে পারি, এখানে এ মানে হচ্ছে ওয়াই, এ মাইনাস বি, বি মানে হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, সাথে সাথে কি করলো, এই দুটো আবার একটা সূত্র পড়ে আছে, ভালো করে লক্ষ্য করে এইটুকু পদকে আমি যদি এ আর এইটুকু পদকে আমি যদি বি করি, এটা কোন সূত্র পড়ে যাচ্ছে, এটা আমার ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটুকুকে আমি এ কনসিডার করছি, এটাকে বি কনসিডার করছি, তাহলে এটা কোন কোন সূত্রে পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমার কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই ফর্মে ফেলে দাও, একবার এ প্লাস বি করবো, মানে এক্স মাইনাস 3a প্লাস বি, আরেকবার কি করব, এ মাইনাস, যেহেতু এখানে মাইনাস করতে হবে বলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কারণ চিহ্ন চেঞ্জ হবে, ব্র্যাকেটের আগে মাইনাস থাকলেই চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই বসলো, 3 আর এ সমজাতীয় পদ, দুটোই আগে মাইনাস আছে, চিহ্ন মাইনাস বসবে, হবে যোগ, দুটো মাইনাস চিহ্ন তাহলে কি হয়, যোগ বিয়োগের চিহ্ন মাইনাস বসে কিন্তু হয়ে যায় যোগ, তাহলে 3a আর এ যোগ করে কত হয়ে যাবে 4a। সিমিলারলি এই দিকটা করলে আমার কি হবে, এক্স মাইনাস 3a ব্র্যাকেট তুলছি, তাহলে মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস অফ এ, তাহলে আমার আলটিমেটলি রেজাল্ট কত চলে এলো, এদিকে এক্স প্লাস ওয়াই মাইনাস 4a, আর এটা কত চলে এলো, সমজাতীয় পদ আবার পাচ্ছি 3a, এখানে মাইনাস 3 আছে আর প্লাস এ, তাহলে কার চিহ্ন বড়, মাইনাস না প্লাস এর, মাইনাস, এই জন্য মাইনাস বসলো, একটা মাইনাস থাকলে অলওয়েজ মাইনাসই হয়, 3a থেকে এ বিয়োগ করলে কত হয়ে যায় 2a। আমার অঙ্ক এখানেই শেষ। তাহলে ভালো করে অঙ্কটা টুকে নাও, ফার্স্টে টুকে নাও, মানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এক্স প্লাস ওয়াই মাইনাস 4a আর এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, ভালো করে ফার্স্টে অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝে গেছো, খুব ইজি একটা অঙ্ক, এমন কিছু হাইফাই কিছু নেই। এই অঙ্কটায় কী কী সূত্র লাগলো, এই দুটো সূত্র, এটা এই সূত্রটা আর এই সূত্রটা, এই দুটো সূত্রের সাহায্যে আমার পুরো অঙ্কটা আমার সলভ হলো। এই দুটো এখানে আমি কি করেছি, স্পষ্ট প্রথমে কি দেখলাম, স্কোয়ারে কোনটা কোনটা ভাঙতে পারি, আমি দেখছি এই দুটো স্কোয়ারে আছে, কিন্তু এটাকে স্কোয়ারে থাকা সত্ত্বেও এটাকে স্কোয়ারে ভাঙা যাবে না, কারণ 8 তো স্কোয়ার হয় না, সেই জন্য এটাকে ভেঙে কী করলাম, 9a স্কোয়ার মাইনাস অফ a স্কোয়ার। তারপরে কি করলাম, পুরো পদগুলোকে এমনভাবে সাজালাম যাতে আমি সূত্র ফেলতে পারি, ওই জন্য এখানে এইটা আর এইটা, এই তিনটাকে এক জায়গায় করলাম আর বাকিগুলোকে আলাদা করে দিলাম। তারপরে এই তিনটাকে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মে সাজিয়ে দিলাম, এটাও মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট করে দিলাম। তারপরে এই তিনটা থেকে এই সূত্র পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটা হয়, এটার ক্ষেত্রে এটা হয়। তারপরে কি করলাম, আবার সূত্র পড়ে গেল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল, সূত্রকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে ব্র্যাকেট তুলে সমজাতীয় পদের মধ্যে যোগ বিয়োগ করে দিয়েছি। একদম ইজি অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক, ওই জন্য স্টার মার্ক দিয়ে রাখবেন। তো আমার এই চ্যানেলে শুধু অঙ্ক করানোই হবে না, সাথে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো আমি সব বলে দেবো, মানে যেগুলো পরীক্ষায় আসে, যেমন এইটা যেমন এই বলে দিলাম ইম্পর্টেন্ট অঙ্ক, পাশে স্টার মারতে। তো এই আমার চ্যানেল থেকে এই সমস্ত রকমেরই সুবিধা তোমরা পাবে, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষায় আসে, এবং আমার এখন অবধি আমার যেটা রেকর্ড আছে সেটা হচ্ছে যে আমি যেগুলো বলে দিই ইম্পর্টেন্ট স্টার মার্ক, তার বাইরে পরীক্ষায় কোশ্চেন হয় না। মানে ধরে নিতে পারো 90%, মানে 98%, 99% বলতে পারো, সেগুলো থেকেই কোশ্চেন আসে। তো এই একটা বড় আমি হেল্প ফেসিলিটি আমি তোমাদের দিতে পারি, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট, যতগুলো পাশে স্টার মার্ক বলবো, সেগুলো বাড়িতে বেশি করে প্র্যাকটিস করো। এর গ্যারান্টি আমি দিতে পারি, ওর মধ্যে থেকেই পরীক্ষায় কোশ্চেন হয়, ওর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। তো ওই চ্যাপ্টারে শুধু তুমি যদি ওই কটা অঙ্ক যদি প্র্যাকটিস করে যাও, ইজিলি আরামসে ওখান থেকে ওর মধ্যে যে কটা দেবে সে কটাই কমন পাবে। ঠিক আছে, তো এরপরে আমি যে অঙ্কটা আমি এরপরে করাতে যাচ্ছি সেটা হচ্ছে 11 নম্বর অঙ্কটা হয়ে গেল। 12 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক, সেম জাতীয় অঙ্কতে 12 নম্বর অঙ্কটা সবারই হোমওয়ার্ক। ওই অঙ্কটা করে আমাকে উত্তরটা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তরটা দেখে নেওয়া, যদি না পারো তাহলে সেটাও জানিও, তাহলে আমি সেটা ফার্দার করিয়ে দেবো। এরপরে আমি যেটা করাতে পারবো সেটা হচ্ছে যে 14 নম্বর অঙ্কটা, এক্স আই ভি। দেখো অঙ্কটায় কি বলা আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস অফ ডবল 2
2499। তো এই অঙ্কটা পাশে স্টার মার্ক দিয়ে রাখো, এটাও ইম্পর্টেন্ট। কারণ সবাই এই যে এত বড় পথটা আছে, এই পথটা ভাঙতে অনেকের কষ্ট হয়, কিন্তু এর মধ্যে অনেক কিছু ম্যাটার করছেন। তো ভালো করে যদি লক্ষ্য করে দেখো, আমাকে এটা তো যে কেউ বাচ্চা দেখেই বুঝতে পারবে যে আমাকে এইটা ভাঙতে হবে, কারণ এটাকে নিয়ে এটা এত বড় পথ আছে মানে এটাকেই আমাকে কিছু একটা করতে হবে। কারণ এটাকে স্কোয়ারের ফর্ম তুমি দিতে পারবো না। 22449 এখানে যদি তুমি বর্গমূল করো, দেখবে বর্গমূল হয় না, মানে স্কোয়ারের ফর্ম তুমি দিতে পারবে না। এটাকে ভাঙলে আমি কি করতে পারি, এটাকে ভেঙে আমি যেটা করতে পারি, এটাকে ভেঙে আমি যে স্টেপটা করতে পারি সেটা হচ্ছে আমার এই স্টেপটা, যে x স্কোয়ার মাইনাস 2x 2249 কি করে দিলাম, এইভাবে ভেঙে দিলাম। +1 মাইনাস 22500। দেখো 2250 থেকে এক যদি আমি বিয়োগ করে দিই আমার কোনটা চলে আসে, 2249 চলে আসে। এটা করার কারণ কি, কারণ হচ্ছে এই যে 22500 কে এবার আমি স্কোয়ারের ফর্ম দিতে পারবো, সেই জন্য এই আকারে ভাঙলাম। কি করে ভাঙলাম, 22500 এর সাথে এককে আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে কি চলে আসে, আগের পথটাই আমার ফিরে চলে আসে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এইটুকু টার্মকে আমি সূত্রে ফেলতে পারি, হ্যাঁ ফেলতে পারি। x আছে, এটাকে স্কোয়ার বানাতে পারি, এদিকে +1, একটু আমি স্কোয়ার বানাতে পারি। এখানে মাঝখানে মাইনাস, এখানে -2a মানে x আর b মানে 1। দেখো লক্ষ্য করে দেখো, সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। ইজিলি সূত্র ফেলতে পারি আমি, এইটাকে ইজিলি এইভাবে আমি এই ফর্মে আমি লিখে দিতে পারি সূত্র ফেলার জন্য। আর এখানে 22500, তো এটা কার স্কোয়ার মানে কার বর্গ, এটা যদি বর্গমূল করো তাহলে তোমরা দেখবে পাবে 150। এটাকে তোমরা যদি বর্গমূল করো, এই বর্গমূলটা সবাই রাফে করবে, আমি এখানে ডাইরেক্টলি করে দিলাম, আমি জানি বলে আমি ডাইরেক্টলি বসিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে এটা করবে, রাফে এটা করে দেখবে 150 আসবে, 150 আসবে। তাহলে এবার দেখো আমি দেখতে পাচ্ছি এইটুকু থেকে আমি ইজিলি সূত্র ফেলতে দিতে পারি। কোন সূত্র পড়ে গেল, এটা কোন সূত্র পড়ে গেল, a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র পড়ে গেল। এই সূত্র কি হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এই ফর্মেই আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটা কোন সূত্র পড়ে গেল, a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে এখানে a মানে হচ্ছে x, a মাইনাস b এর হোল স্কোয়ার, আর সাইডে এটা কত আছে 150 আর হোল স্কোয়ার। যেই লিখলাম আবার এই দুটো একটা সূত্র পড়ে গেল। কোন সূত্র পড়ে গেল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এর সূত্র আমার কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপর ওই ফর্মে আছে, এইটুকু আমি a আর এইটুকুকে b কনসিডার করলে কি হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মই পাচ্ছি। এটাকে আমি কি করবো, প্লাস b মাইনাস b। তাহলে করলে কি হবে, 150 থেকে 1 বিয়োগ করলে কি হবে, 49। দুটোই মাইনাস আছে, তাহলে মাইনাস বসবে, হবে যোগ। এটাকে ভেঙে আমি যে অ্যান্সারটা পেলাম সেটা আমি কি পেলাম, x প্লাস 149 আর একটা x মাইনাস 151। ঠিক আছে, খুব ইজি অঙ্ক, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে কিছুই নেই, এখানে জাস্ট এইটাকে নিয়ে কাজ। এটাকে কি করে এমনভাবে ভাঙবো যাতে আমি স্কোয়ার বানাতে পারি। +1 মাইনাস 22500, 22500 থেকে 1 বিয়োগ করলেই 22499 ইজিলি পাওয়া যায়। সাথে সাথে দেখলাম এই 3 থেকে নিয়ে আমি একটা সূত্র বানাতে পারি। এই 3 থেকে আমি এইভাবে লিখতে পারি, এটাকে স্কোয়ার, এটাকে 1 এর স্কোয়ার করলে 1ই আসে, 1 এর স্কোয়ার দিলাম, মাঝখানে মাইনাস বসলো, 2ab হয়ে গেল, 2 আছে, a আছে, এখানেটাই কিছু নেই মানে 1ই তো আছে, 2ab ফর্ম হয়ে গেল। তাহলে এটা x স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, মানে কোন সূত্র পড়ে গেল, a মাইনাস b এর হোল স্কোয়ার। আর এটাকে তো ইজিলি 22500 স্কোয়ার, মানে কার স্কোয়ার 22500, সেটা হচ্ছে 150 স্কোয়ার। তোমরা রাফে করে দেখবে 22500 আসে। তো 150 হয়ে গেল, 150 স্কোয়ার। তাহলে আবার দেখলাম এটা সূত্র পড়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ারে। তাহলে কি হবে, একবার a প্লাস b, দেখো a প্লাস b করেছি, আর একবার a মাইনাস b করেছি। তাহলে 150 থেকে 1 বিয়োগ করলে 149 হয়, আর দুখানা মাইনাস চিহ্ন বলে মাইনাস বসলো। 150 থেকে 1 যোগ করলে, মানে দুটো মাইনাস থাকলে কি হয়, চিহ্ন মাইনাসই বসে কিন্তু হয় যোগ, সেই জন্য হয়ে গেল 151। তো এটা একদমই ইজি, কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় দেয়, খুব আসে অঙ্কটা। তো এটা পাশে সবাই স্টার মার্ক দিয়ে রাখবে। তো আজকের আমার যেটা লাস্ট অঙ্ক, ওটা করালেই আমার এই আজকের এক্সারসাইজ এটা 8.2 কমপ্লিট হবে। পরে সেই অঙ্কটাই আমি করাতে যাচ্ছি, তাহলে 8.2 আমার আজকে কমপ্লিট। দেখো
সেটা হচ্ছে 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? সেটা দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abx y। ঠিক আছে, তো এই অঙ্কটার পাশেও সবাই স্টার মার্ক দিয়ে রাখবে, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও পরীক্ষায় দেয়। এই অঙ্কটার পাশেও সবাই স্টার মার্ক দিয়ে রাখবে। তো এটাতে কি, এটাতে প্রথমেই অঙ্কটা দেখে আমি কি করতে পারবো, তুমি যদি ভালো করে যদি অঙ্কটা যদি লক্ষ্য করো, আমি কি করতে পারি অঙ্কটাতে? খুব বেশি হলে আমি এই দুটোর মধ্যে গুণ করে দিতে পারি, আর কিছু করতে পারি, এই দুটোর মধ্যে কি করতে পারি, গুণ করতে পারি। আর তা নাহলে আমি কি করতে পারি, সূত্র ফেলতে পারি। দেখো সূত্রের ফর্মও দেওয়া আছে, তো সূত্র ফেললেও কি হবে, সেই জিনিস একই আসবে, আবার সেই গুণই করতে হবে। তো তার থেকে আমি প্রথমে এই দুটো পদের মধ্যে আমি গুণ করে দিই। তো দুটো পদের মধ্যে গুণ করলে কি করে হয়, প্রথমে এইটার সঙ্গে এই পুরো পদটাই গুণ করবো, তারপর এটার সঙ্গে পুরো পদটাই গুণ করবো। ঠিক আছে, তাই প্রথমে এক্স স্কোয়ারের সঙ্গে পুরো পদটাই গুণ করছে, গুণ করলে কি হবে, এ স্কোয়ার এক্স স্কোয়ার, গুণ করলে কি হবে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। হয়ে গেল এক্স স্কোয়ারের সাথে পুরো পদকে গুণ করা। এবার ওয়াই স্কোয়ারের সাথে পুরো পদকে গুণ করছি, গুণ করলে কি হবে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, গুণ করা হয়ে গেল। এবার এই যে 4abx, এটাকে আমি কি করি, এটাকেও যদি ভাঙতে পারি ভেঙে দেবো। 4abx কে ভাঙলে কি হবে, 2abx, কেন 2 ইন্টু 2 প্লাস 2 করলে কত হয়, 4 আসে। তাহলে 4abx কে আমি কিভাবে ভাঙতে পারি, প্লাস 2abxy প্লাস 2abxy। যেহেতু এটা উৎপাদক বিশ্লেষণ, সেই জন্য যেখানেই আমি ভাঙতে পারবো সেখানেই ভেঙে দেবো, কেননা ভাঙারও কারণ আছে, দেখতে হবে এক্ষুনি করাবো কেন ভাঙলাম 4abx কে। এবার ভালো করে তুমি যদি লক্ষ্য করো, এখানে এটা একটা abx হলো, এটা একটা abx হলো। তো আমি কি করছি, এবার আমি সাজাবো, এমনভাবে সাজাবো যাতে আমি সূত্রে ফেলতে পারি। আমি কি করলাম, ফার্স্ট যে পদটা আছে এটাকে নিলাম, এর সাথে আমি এই একটা 2 এখান থেকে একটা 2abxy নিয়ে নিলাম। এবার আমি ভালো করে দেখছি, আচ্ছা এখানে ax টার্ম আছে, তো এর মধ্যে আবার ax টার্ম, এই যে এখানে ax টার্ম ছিল, আর এর মধ্যে পড়ে রইলো আর কি একটা b একটা y, তার মানে কি দেখবো আর একটা by নেবো। তো by এর মধ্যে কোনটা, এই যে by আছে, সেই জন্য এই byটা এর সাথে চলে যাবে। মানে মিডিলের পদটা থেকে আমরা ডিসাইড করি ওর সাথে কি কি টার্ম নেবো। দেখো মিডিলে আমার কি আছে, abxy, তো আমি দেখছি আচ্ছা ax, এই ax তো প্রথমে আছে, এটাকে নেওয়া হয়েছে, এর সাথে আরেকটা কি বললো by, তার মধ্যে by কোথায়, একটা by আছে, by নিয়ে নিলাম। ঠিক আছে, রেস্ট কি পড়ে রইলো, রেস্ট আর পড়ে রইলো এখানে একটা মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে একটা এই যে এইটাকে একটা পড়ে আছে প্লাস 2abxy, আর একটা পড়ে রইলো মাইনাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার আমি ভালো করে যদি লক্ষ্য করে দেখি, এই তিনটে থেকে আমি এই তিনটে আমি সূত্র পাচ্ছি। কোন সূত্র দেখো, এটাকে আমি এরকম ফর্মে পারি লিখতে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই যে এই ফর্মে পারি লিখতে, এখান থেকে এই মাইনাস কমন চলে যাচ্ছে, কমন গেলে কি থাকে, বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2abx, সরি এটা প্লাস হবে না, বাইরে মাইনাস আছে বলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার ভালো করে যদি লক্ষ্য করো, এটাকে এই ফর্মে লিখে দিলাম, এটাকে লেখা যায় তো, এই যে এটাকে স্কোয়ার করলাম, এটাকেও স্কোয়ার করলাম, এখানে প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2a ইন্টু বি, তাহলে এটা কোন ফর্মে পড়ে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে a মানে হচ্ছে x, a প্লাস বি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটাও দেখো কোন সূত্র পড়ে যাচ্ছে, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র পড়ে যায়, a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে a মানে bx আর b মানে ay, সেজন্য a মাইনাস b এর হোল স্কোয়ার হয়ে গেল। যেই হোল স্কোয়ার করলাম দেখো আবার এই দুটোর মধ্যে আবার একটা সূত্র ক্রিয়েট হলো। কোন সূত্র, ভালো করে এইটুকু আমি a আর এইটুকু b কনসিডার করলে কোন সূত্র পড়ছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোন সূত্র পড়ছে, এটা হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, বারবার এইটাই আমি রিপিট করছি, সূত্র কি হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে একবার a প্লাস বি, আরেকবার কি হবে, a মাইনাস বি। এই এখানে মাইনাস হলে বলে এই মাইনাসটা কি হয়ে যাবে
প্লাস, এটা আমি একবারে করে দেখালাম, মানে এর আগে অলরেডি অনেকবার ভেঙে ভেঙে দেখিয়েছি, এই জন্য এখানে আমি একবারে করে দিলাম। বুঝতে পেরেছো আশা করি। এই যে এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি হবে, এখানে বি মানে কোনটা, এইটা মাইনাস, বাইরে মাইনাস আছে সেই জন্য এই মাইনাসটা কি হয়ে যাবে, এই মাইনাসের জন্য এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। এবার দেখো এর মধ্যে কোনো সমজাতীয় আছে পদ, কোনো সমজাতীয় পদ না, কোনো সমজাতীয় পদ নেই, তাহলে এর অ্যান্সার কি হয়ে গেল এইটা। বইয়ের উত্তর যদি দেখো, বইয়ের উত্তর দেখবে এটাকে সাজিয়ে লিখেছে, প্রথমে এক্স গুলোকে এক জায়গায় করেছে, তারপরে ওয়াই গুলোকে এক জায়গায় করেছে, এইভাবে সাজিয়ে লেখা আছে। কিন্তু এই অবধি করেও ছেড়ে দিতে পারো। এর উত্তর কোনটা বলে গেল, এর উত্তর বেরিয়ে গেল আমার এইটা, ax প্লাস বিওয়াই প্লাস bx মাইনাস ay, ax প্লাস বিওয়াই মাইনাস ax প্লাস ay। ঠিক আছে, একদম ইজি অঙ্ক, কিচ্ছু করিনি। প্রথমে এই দুটো পদের মধ্যে গুণ করেছি, প্রথমে x স্কয়ার দিয়ে পুরো পদকে গুণ করে এটা পেলাম, y স্কয়ার দিয়ে পুরো পদকে গুণ করে এটা পেলাম, 4abx কে আমি কি করে ভাঙলাম, 2 প্লাস 2 করে ভেঙে দিলাম, 2abx প্লাস 2bxy। তারপর কি করলাম, এই দুটো এর মধ্যে এই একটা 2bx এখানে নিলাম, এই একটা 2bx এখানে নিলাম, আর এর সাথে কি করলাম, এখানে দেখি ax, এই একটা x টার্ম নিলাম, এখানে আরেকটা by আছে, তো এর সঙ্গে এই byটা চলে গেল, রেস্ট অফ গুলোকে আমি সাইডে করে দিলাম। এই তিনটে থেকে আমি ইজিলি সূত্র পাচ্ছি, কোন সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, সেজন্য a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র হয়, a প্লাস b এর হোল স্কয়ার, তাই করেছি a প্লাস b এর হোল স্কয়ার। এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি, তাহলে ভেতরে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হলো, এই মাইনাসটা প্লাস হলো। এই সূত্রে আমি কোন সূত্র পাচ্ছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কোন সূত্রে যায়, a মাইনাস b এর হোল স্কয়ার, এই সূত্রে যায়। যেই ফেললাম আবার একটা সূত্র পড়ে যাচ্ছে, কোন সূত্র, এইটুকুকে আমি যদি a ভাবি, এইটুকুকে আমি যদি b ভাবি, কোন সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমার কি আছে, a প্লাস b ইনটু a মাইনাস b, সেটাই করেছি। একবার a প্লাস b, a মাইনাস b, মাইনাস বি, যে মাইনাস বি, সেই যেহেতু আগে একটা মাইনাস হতো সেই জন্য এই মাইনাসটা কি হয়ে গেল, এখানে আমার প্লাস হয়ে গেল। তো আশা করি অঙ্কটা সবাই স্ক্রিনশট নিয়ে নাও বা খাতাতে কপি করে নাও, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, পাশে স্টার মার্কও করিয়ে রাখবে। তো আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। আজকে আমি যতটা পারলাম, মোটামুটি আজকের ক্লাসে আমার এই 8.2 এক্সারসাইজটা শেষ হয়ে গেল। তো 8.1 এর আগেই শেষ হয়ে গেছিলো, 8.2 আজকে আমি শেষ করে দিলাম। এর পরের দিন আমি 8.3 এর এক্সারসাইজের অঙ্ক করাবো। তার আজকে আমি হোমওয়ার্ক কোনটা দিলাম, 12 নম্বর অঙ্কটা দিলাম। আর একটা অঙ্ক আমি করালাম না, কোন অঙ্কটা করালাম না, 13 নম্বর অঙ্কটা। সেটা খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা, করাতে একটু মানে আমি ওটার জন্য আমি বেশি টাইম দিতে চাই, সেই জন্য অঙ্কটা আমি পরের দিন করাবো। 13 নম্বর অঙ্কটা এর পরে যে ক্লাসটা আমার আসতে চলেছে, সেই ক্লাসে 13 নম্বর অঙ্কটা আমি ফুললি ডেসক্রাইব করবো, কারণ ওটার জন্য একটু সময় লাগবে বলে আজকে আমি অঙ্কটা ইচ্ছাকৃতভাবে নিই, ওটাই পরের দিন পরের ক্লাসে করাবো। তো আমি কোন অঙ্কটা শুধু হোমওয়ার্ক দিলাম, 12 নম্বর অঙ্কটা। 13 নম্বরটা যদি করতে পারো তো খুব ভালো কথা, আশা করি পারবে না, সেই জন্য 13 নম্বর অঙ্কটা আমি করিয়ে দেবো নেক্সট ক্লাসে আমার, ঠিক আছে। তো এবার আমি যেটা বলতে চাইবো যে তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছ ঘেমে গেছি পুরো, তোমাদের জন্য যেটা আমার রিকোয়েস্ট রইল যে আমি তো আমার তরফ থেকে ফুল এফর্ট দিচ্ছি, আমার যতটা দরকার তার বেশি এফর্ট তোমাদের জন্য দিচ্ছি। প্রত্যেকটা এক্সারসাইজে প্রত্যেকটা অঙ্ক করানোর চেষ্টা করছি, প্রত্যেকটা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মেনশনও করে দিচ্ছি, কোনগুলোর পাশে স্টার মারবে। তো এরকম অনেক, এবং উইথ কনসেপ্ট, এরকম নয় যে দাম করে এক্সারসাইজ স্টার্ট করে দিচ্ছি। প্রত্যেকটা এক্সারসাইজের জন্য যতটুকু কনসেপ্ট দরকার, কোন সূত্রগুলো দরকার সবই দিচ্ছি, এ টু জেড সব কন্টেন্টই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোনো কিছুই এরকম আলাদা করে রাখছি না যে আলাদাভাবে শেখানো হবে, এরকম কিছুই রাখছি না, পুরোটাই শেখানো হচ্ছে তোমাদের এখানে। তো সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা যারা ভিডিওটা আমার দেখছো প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে আবার বলছি, মানে তোমরা বোকামো করবে, ফার্দার আরও অনেক কিছু সিরিজ আসতে চলেছে, সেগুলো যাবে না তোমাদের কাছে নোটিফিকেশান। তো ভিডিওটা চ্যানেলটাকে দেখছো, দেখে ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দাও, তাহলে এরপরে অনেক যা যা আমি বানাবো, আমার যা ভিডিও আমি তৈরি করবো, ক্লাস আমি নেবো, সেগুলো সব নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। আর লাইক করো এবং একটু ভালো কাজও করো, 5 জন বন্ধুদের মধ্যে একটু শেয়ারও করো, শুধু তোমার প্রফিটটাই নিয়ে তো আমার মনে হয় না কিছু, 5 জনের মধ্যে প্রফিটটা শেয়ার করতে হয়, কারণ এখানে তো ফ্রি অফ কস্টেই করানো হচ্ছে। তো সেটা 5 জন বন্ধুদের মধ্যেই শেয়ার করো, তার সাথে আমারও একটু আমার চ্যানেলটাকে একটু প্রমোট হবে, আমার চ্যানেলটাকে একটু প্রমোট করো। তোমাদেরকেই আমি বলতে পারি, তোমরাই আমার একমাত্র সেই জায়গা যেখানে আমি মানে বিশ্বাস করে রিলাই করে বলতে পারি। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা আমার চ্যানেলটাকে শেয়ার করো, 5 জন বন্ধুর মধ্যে শেয়ার করো, এবং সাবস্ক্রাইবটা অতি অবশ্যই করো, ঠিক আছে। তো আজকে এই অবধি রইল, আজকে আমি এক্সারসাইজ 8.2 শেষ করে দিলাম, এর পরের ক্লাসে আমি এক্সারসাইজ 8.3 ধরবো। তো ভালো করে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করো, যেগুলো স্টার মেরেছি সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, আর সঙ্গে সূত্রগুলো অতি অবশ্যই ভালো করে মনে করো, মানে ভালো করে মানে সূত্রগুলো দেখে নিও, দেখে মুখস্থ করে নিও, মানে উইদাউট সূত্র
ল এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা একটু ডিফিকাল্ট হয়ে পড়বে। তো আমার প্রথম যেটা পার্ট 1 এই চ্যাপ্টারেরই পার্ট 1-এর সমস্ত সূত্র মেনশন করা আছে, তো যারা যারা দেখোনি তারা গিয়ে দেখে নিতে পারো। তো ঠিক আছে, তো এইভাবে আজকের ভিডিও শেষ করছি। যদি কোনো কোয়ারি থেকে থাকে তো আমার পার্সোনাল নাম্বার তো জানাই আছে, তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা হচ্ছে 8902553986। এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে সব ডিটেলস জিজ্ঞেস করতে পারো। আর আমার নিজস্ব কোচিং সেন্টারও আছে, যারা যারা আমার কাছে এসে পড়তে ইন্টারেস্ট, ডাইরেক্ট আমার ব্যাচে পড়তে ইন্টারেস্ট, তারাও এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে সমস্ত ডিটেলস জানতে পারো। তো ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আজকাল যা পরিস্থিতি চলছে কী বলবো, সেখানে একটাই বলার, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনাটা অতি অবশ্যই চালিয়ে যাও। স্কুল কলেজ বন্ধ বলে পড়াশোনা জানো বন্ধ রেখো না, পড়াশোনাটা অতি অবশ্যই চালিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো।